আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। আপনারা জানেন যে আহ, বছরখানেক হয়তো হইব কিংবা হয় নাই এখনো, যে আমেরিকার ইলেকশন গেল যুক্তরাষ্ট্রের। সেই ইলেকশনে রিপাবলিকান দল থেকে তো ডোনাল্ড ট্রাম্প সাপ দাঁড়িয়ে উনি পাশ করলো। তো ওনার সাথে ওনার বন্ধু ছিল ইলন মাস্ক। সে কোটি কোটি ডলার, লক্ষ লক্ষ ডলার ডোনাল্ড ট্রাম্পের পিছনে ব্যয় করে ডোনাল্ড ট্রাম্পের সাথে সে থাইকা নির্বাচন করলো এবং জয়যুক্ত হওয়ার পরে তাদের দুই বন্ধুর খুব মিলামিশা আমরা দেখছি। এমনকি যে মানে বন্ধুকে বড় দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প সাপ দিচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার, তাদের এই বন্ধুত্ব বেশি দিন টিকলো না। তো এখন ওই বিভিন্ন কারণে দুইজনের সাথে মতানৈক্য দেখা দিয়েছিল ঐক্যর বিপরীতে। তো এই ইদানিং একটা বিল আনছে ডোনাল্ড ট্রাম্প সাহেব, বিগ বিউটিফুল বিল। ওই বিলটা পাসও হয়েছে খুব কষ্ট করে আর কি, টাইনা পাস মানে হয়েছে 2 না 4 ভোট আনকোডে পাস করছে আর কি। তো ওই ইলন মাস্ক সাহেব মানে বলছিল যে এই বিল যদি পাস হয় তাহলে সে নতুন দল করবে। তো উনি নতুন দলের জন্য বিভিন্ন জরিপ করছেন। জরিপে মোটামুটি ভালোই সাড়া পাইছে। তো আমেরিকা পার্টি নামে আর কি উনি নতুন দল করবেন। এই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদ আসছে। ইলন মাস্ক থেকে কেন নতুন দল গঠন করছেন, কি করতে চান তিনি? যুক্তরাষ্ট্রের নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এই দলের নাম দেওয়া হয়েছে আমেরিকা পার্টি। মার্কসের ভাষ্য, যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে চ্যালেঞ্জ করতেই নতুন দল গড়ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কে তিক্ততা বৃদ্ধির মধ্যেই দল গঠনের ঘোষণা দিলেন এই ধনকুবের। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত শনিবার আমেরিকা পার্টি গঠনের ঘোষণা দেন মাস্ক। এক পোস্টে তিনি লেখেন, যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে, তখন আমরা গণতন্ত্র নয় বরং একদলীয় ব্যবস্থার মধ্যে বাস করছি। আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠন করা হলো। এক্স পোস্টে 2 মাথার একটি সাপের ছবিও দেন তিনি। ক্যাপশনে লেখেন, ইউনি পার্টি ভিন্ন দল হলেও বস্তুত এক দল হিসেবে ভূমিকা রাখে শেষ। দল ঘোষণার একদিন আগে শুক্রবার এক্সে একটি জরিপ চালিয়েছিলেন ইলন মাস্ক। দিনটি ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ওই জরিপে মাস্ক অনুসারীদের কাছে জানতে চান দুই দলের কেউ কেউ বলেন ইউনি পার্টি ব্যবস্থা থেকে তারা স্বাধীনতা চান কিনা। এই দল বলতে রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টিকে বুঝিয়েছেন তিনি। প্রায় 2 শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছে দল দুটি। মার্কসের এই জরিপে হা বা না এর মাধ্যমে মতামত জানানোর সুযোগ ছিল এক্স ব্যবহারকারীদের। জরিপে মতামত দেন 12 লাখের বেশি ব্যবহারকারী। ওই জরিপের পর এক্সে মার্কস লেখেন, 2 বনাম 1 অনুপাতে আপনারা নতুন একটি রাজনৈতিক দল চেয়েছেন, আপনারা এটি পাবেন। এখন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় এই ব্যবস্থার বিরোধিতা করলেও 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন মার্কস। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিপুল অর্থ দিয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর মার্কসকে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের ডিউজি দায়িত্ব দেন ট্রাম্প। পরে সেই দায়িত্ব থেকে সরে যান তিনি। এরপর থেকে ক্রমেই দুজনের সম্পর্ক তিক্ত হয়েছে। যে পরিকল্পনায় এগোতে চান মার্কস, টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক ফোর্বস এর হিসাবে তার মোট সম্পদের পরিমাণ $405 বিলিয়ন বেশি।
তিনি এমন সময় নতুন দল গঠনের ঘোষণা দিলেন যখন 2026 সালে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনের 2 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নির্বাচনে মার্কসের নতুন দল কতটা প্রভাব ফেলবে তা এখনোই বলা যাচ্ছে না। তবে এক্সে নিজের একটি পরিকল্পনার কথা তুলে ধরেন মার্কস। তিনি চান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যেসব আসনে বড় দুই দলের একচাটি আধিপত্য নেই, সেগুলো আমেরিকা পার্টির মাধ্যমে নিজেদের দখলে নিতে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বড় কোনো আইন পাশের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ভোট দেওয়া ক্ষমতা পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 435 আসনের সবকটিতে 2 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সিনেটের 100 আসনের প্রায় 1/3 2 বছর পর ভোট হয়। এক্সে মার্কস লেখছেন, আইন পাশে সিদ্ধান্তমূলক ভোট দেওয়ার যে পরিকল্পনা তিনি করেছেন তা বাস্তবায়ন করতে সিনেটে 2-3টি আসন ও প্রতিনিধি পরিষদে 8-10টি আসন দলের দিকে মনোযোগ দিতে হবে তাদের। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তৃতীয় কোনো দলের নির্বাচনী প্রচার কিভাবে ভোটের উপর প্রভাব ফেলেছে তা তুলে ধরেছেন অনেক পর্যবেক্ষক। যেমন 1992 সালে প্রেসিডেন্ট নির্বাচন, ওই নির্বাচনে রস পেরট নামের একজন ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলেন। তার প্রাপ্ত ভোট জর্জ H.W. বুশ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত না হওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছিল। সেবার জয় পেয়েছিলেন ডেমোক্রেটিক পার্টি বিল ক্লিন্টন। বিগ বিউটিফুল বিলের সমালোচনা। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগে মার্কসের দায়িত্ব ছিল মার্কিন সরকারের খরচে কাটছাঁট করা। ওই দায়িত্ব ছাড়ার আগে নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। ট্রাম্প গত শুক্রবার বিগ বিউটিফুল নামে পরিচিত কর ছাড় ও ব্যয় বৃদ্ধির যে বিলকে আইনে পরিণত করছেন তারও সমালোচনা করছেন মার্কস। তিনি বলছেন, বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিবে। গত মাস থেকে এই বিলের বিরুদ্ধে সোচ্চার দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মার্কস 2002 সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। তিনি বিগ বিউটিফুল বিলের বিরোধিতা করতে গিয়ে সম্প্রতি নতুন দল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কস। বলেছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমর্থন দেওয়া আইন প্রণেতাদের পরবর্তী নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন। তো দর্শক, দেখা যাক যে ইলন মার্কসের দল যে মধ্যবর্তী যে নির্বাচনটা হবে এখানে কীরকম হয় এবং ওনার এই দলের প্রেক্ষাপটে যে দুইটা পুরাতন দল ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, ওনাদের কি প্রতিক্রিয়া হয় এবং কি প্রভাব ফেলে তাই আমরা দেখব। তবে দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন হলো যে আমি যে আমেরিকার যে বর্তমান নীতি, যে পররাষ্ট্র নীতি, এটা আমার কাছে পছন্দ হয় না। কেন, আমেরিকা একটা শক্তিশালী দেশ এবং একটা সুপ্রিম পাওয়ার দেশ বলা চলে। তো ওনাদের যে নীতি, এই নীতি দিক থেকে ওনারা একটু সরে গেছে। তার কারণ ওনারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে যে গণতন্ত্র নাই, ওই সমস্ত দেশে ওনারা সাপোর্ট করে। আর ইসরায়েলের ব্যাপারে তো আপনারা দর্শক জানেন, এই কোনো নাই যে তারা ইরানকে ওই পারমাণবিক চুক্তিতে আনার জন্য কত চেষ্টা করতেছে, কত এক ধরনের কথা বলতেছে, অথচ ইসরায়েল কর্তৃক দৈনিক গাজায় লোক নিহত হইতেছে। এই ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ কি কার্যক্ষেত্র, কি কর্ম হচ্ছে এবং কি করতেছে তারা, এটা তো দর্শক আপনারাই ভালো জানেন। তো এই ব্যাপারে আপনাদের যদি কিছু বলার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।